Hello students, welcome back to my channel English Education with Understanding. আমি মলয় স্যার। আমার লাস্ট ভিডিওতে তোমাদের সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস করিয়েছি। তো আজকে আমরা করব পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, চলো শুরু করা যাক। পাস্ট পারফেক্ট টেন্স একে বাংলায় বলা হয় পুরাঘটিত অতীত। তো এই পাস্ট পারফেক্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করি? নাম্বার এ দেখো, পাস্ট ইন দা পাস্ট অর আর্লিয়ার পাস্ট, মানে বেশি অতীত বোঝাতে when, after, before যুক্ত ক্লজের সঙ্গে। তো বোঝা গেল আমরা পাস্ট পারফেক্টটা কখন বলি, বা আফটার এর পরে এবং বিফোর এর আগে পাস্ট পারফেক্ট ব্যবহার হয়। আফটার এর পরে এবং বিফোর এর আগে। উদাহরণটা দেখো, 1 নম্বর, the house had been empty for several months when I bought it. বাড়িটা অনেক মাস ধরে খালি ছিল যখন আমি বাড়িটাকে কিনেছিলাম। when, যখন আমি বাড়িটাকে কিনেছিলাম। bought মানে কিনেছিলাম, আর এর প্রেজেন্ট টেন্সটা কি? বাই। নাম্বার 2 এক্সাম্পল দেখো, the patient had died before the doctor came. রোগীটি মারা গেছিল ডাক্তার আসার আগে। এখানে আমি কি লিখলাম? বিফোর। when মানে যখন আমি বাড়িটা কিনেছিলাম, আর এখানে বলছি বিফোর মানে ডাক্তার আসার আগে। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। এখানে তোমরা এটাও বলতে পারো the patient had, অলরেডিও লিখতে পারো তোমরা এখানে, the patient had already died before the doctor came, মানে রোগীটি ইতিমধ্যে বা ইতিপূর্বে মারা গেছিল ডাক্তার আসার আগে। নাম্বার 3 এক্সাম্পলটা দেখো, he reached home after he had completed the work. সে বাড়ি পৌঁছে গেছিল তার কাজটা শেষ করার পরে। after he had completed the work, তার কাজটা শেষ করার পরে সে বাড়িতে পৌঁছে গেছিল। এবার দেখো নাম্বার বি, things happened before saying or thinking. যে জিনিসগুলো ঘটে আমরা কিছু বলার আগে বা সেটা ভাবার আগে, ঘটনা বলার বা চিন্তা করার আগে ঘটেছিল বোঝাতে। এক্সাম্পলটা দেখো, I told her that I had finished the work. আমি তাকে বলেছিলাম যে আমি কাজটা শেষ করে ফেলেছিলাম, মানে কাজটা আমার আগে শেষ হয়েছে, তারপর আমি তাকে বলেছি। নাম্বার 2 এক্সাম্পল দেখো, she thought that I had left. সে ভেবেছিল যে আমি সেখান থেকে চলে গেছি, মানে আমার চলে যাওয়াটা আগে হয়েছে, ঠিক আছে, তারপর সে সেটা ভেবেছিল। নাম্বার সি দেখো, sentences with after, when, as soon as, etc. অতীতে একটি ঘটনার পর অপর একটি ঘটনা ঘটেছিল বোঝাতে বেশি অতীতে ঘটা ঘটনাটির জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। তাহলে এটা তোমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? অতীতে একটি ঘটনার পর অপর একটি ঘটনা ঘটেছিল, মানে দুটো ঘটনা ঘটেছিল, অতীতেই দুটো ঘটনা ঘটেছিল, যেটা আগে ঘটেছিল সেই ঘটনাটির জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটেছিল। এক্সাম্পলটা দেখি আমরা, after the teacher had left the room, the children started talking. After the teacher had left the room, the children started talking. এটাও অতীতে ঘটেছিল, এইটাও ঘটেছিল। মানেটা কি? এর মানেটা বলছে যে টিচার মানে আমাদের শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে বাচ্চাগুলো কথা বলতে শুরু করেছিল। তাহলে কোন জিনিসটা আগে ঘটেছে দেখো, প্রথমে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেলেন, এটা আগে ঘটেছিল, তারপর বাচ্চারা কথা বলা শুরু করেছিল। তো এইটা আগে ঘটেছিল, টিচার বেরিয়ে গেছিলেন, তো সেটার ক্ষেত্রে আমাদের had left the room। তারপরে যেটা ঘটেছিল সেটা আমরা বলছি the children started talking. started কথা বলতে শুরু করেছিল। startedটা সিম্পল পাস্ট, আর এখানে এটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে দুটো ঘটনাই যখন অতীতে
ঘটে, যেটা আগে ঘটে সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি। নাম্বার 2 দেখো, when the teacher had left the room the children started talking। সেন্টেন্সটা মানেটা একই বোঝাচ্ছে, কিন্তু আমরা সেন্টেন্সটা একটু আলাদা করে, একটা আফটার দিয়ে লিখলাম, একটা when দিয়ে। এখানে আমরা বলেছিলাম যে টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে, আর এখানে আমরা বলছি যখন টিচার ক্লাসরুম থেকে বেরিয়ে গেছিলেন, the children started talking, বাচ্চাগুলো কথা বলতে শুরু করেছিল। এটা বলছি টিচার বেরিয়ে যাওয়ার পরে, আর এটা বলছি যখন টিচার ক্লাস থেকে বেরিয়ে গেছিলেন বাচ্চারা কথা বলতে শুরু করেছিল। পরিষ্কার হলো তো? নাম্বার ডি দেখো, বিফোর দ্য কমপ্লিশন, অতীতে কোনো ঘটনা শেষ হওয়ার আগে। ইন ক্লজেস উইথ বিফোর we often use past perfect tense to emphasize the idea of completion। তো in clauses with before we often, before এর clause এর ক্ষেত্রে আমরা প্রায়শই ব্যবহার করি past perfect tense to emphasize the idea of completion, যে আমরা ওটার উপর একটু জোর দিই, মানে আইডিয়াটার উপর, ধারণাটার উপর, যেটা শেষ হওয়ার ব্যাপারে। উদাহরণটা দেখো, he went out before I had finished my sentence। সে বেরিয়ে গেছিল বা সে চলে গেছিল আমি আমার বাক্যটা বা আমার কথাটা শেষ করার আগে। এখানে কি বলছে, যে বিফোর দ্য মোমেন্ট আই হ্যাড কমপ্লিটেড মাই সেন্টেন্স, ঠিক আমার কথাটা শেষ করার আগেই সে সেখান থেকে চলে গেছিল। বুঝে গেল? নাম্বার ই, আনরিয়েলাইজড হোপ, উইশ অর পাস্ট ইভেন্টস দ্যাট ডিড নট হ্যাপেন। অবাস্তবায়িত আশা, ইচ্ছা ইত্যাদি বোঝাতে। এক্সাম্পলটা দেখো, আই উইশ ইউ হ্যাড টোল্ড মি দ্য ট্রুথ, যে আমার ইচ্ছে যে তুমি যদি আমাকে সত্যিটা বলতে। তাহলে আমি যেটা ইচ্ছা করেছি বা ধরো আশা করেছিলাম, আমার উইশ যেটা ছিল সেটা আমার আগে হয়েছে, যে তুমি যদি আমাকে এটা বলতে। নাম্বার 2, ইফ আই হ্যাড গন দেয়ার আই উড হ্যাভ ভিজিটেড হিম। আমি যদি সেখানে যেতাম তাহলে আমি তার ওখানে আমি যেতাম বা তার সাথে আমি দেখা করতাম। পাস্ট পারফেক্ট টেন্স মানে বাংলায় কি বললাম, পুরাঘটিত অতীত। এর স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড plus past participle form of verb V3 plus object or extension, singular plural, এক বচন বহু বচন। ফার্স্ট পারসন, I had played, আমি খেলেছিলাম। We had played, আমরা খেলেছিলাম। সেকেন্ড পারসন সিঙ্গুলার, you had played, plural, you had played, মানে তুমি খেলেছিলে, তোমরা খেলেছিলে। থার্ড পারসন সিঙ্গুলার, he she it had played, মানে তুমি আমি ছাড়া বাকি যারা, সবগুলো কি থার্ড পারসন, মানে তৃতীয় ব্যক্তি। যখন তুমি আমি কারোর সম্বন্ধে কোনো কথা বলি তখন তুমি আমি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, আর যার সম্বন্ধে বলি বা সে কোনো মাঠের চাষি বলো বা কোনো গাড়ি ড্রাইভার বলো বা কোনো পশু, কোনো গাছ, সবকিছু থার্ড পারসন, তার সম্বন্ধে যখন বলছি সেটা হচ্ছে হ্যাড প্লে। আর বহুবচন দে হ্যাড প্লে, মানে তারা খেলেছিল। এবার অ্যাফার্মেটিভ হ্যাবাচক সেন্টেন্স গুলো দেখো, I had done the work, আমি কাজটা করেছিলাম। নাম্বার 2, the bell had already rung। এখানে একটা জিনিস দেখো, ডানটা কিন্তু থার্ড ফর্ম, ডু, এটা তোমরা নিশ্চয় জানো, ডু, ডিড, ডান। দেখো V3 এখানে লেখা আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 2টা দেখো, the bell had already rung before I reached school। স্কুলের বেলটা অলরেডি বেজে গেছিল বা ইতিমধ্যে বা ইতিপূর্বে বেজে গেছিল বা বাজিয়েছিল, বিফোর আই রিচ স্কুল, আমি স্কুলে পৌঁছানোর আগে। তাহলে আমার স্কুলে পৌঁছানোর আগে বেলটা বেজে গেছিল বলে এখানে হ্যাড অলরেডি রান। আমরা এখানে আগে কি জেনেছি, পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের যে দুটো ঘটনা অতীতে ঘটে, যেটা আগে ঘটে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি, আর যেটা পরে ঘটে সেটা সিম্পল পাস্ট। তাহলে দ্য বেল হ্যাড অলরেডি রান বিফোর আই রিচড স্কুল, বেলটা আগে বেজে গেছিল আমি স্কুলে পৌঁছানোর আগে। নাম্বার 3, হি হ্যাড গন বিফোর আই কেম, সে চলে গেছিল আমি আসার আগে, আমি এসেছিলাম পরে, তার আগে সে চলে গেছিল। ওকে। নাম্বার 4, নো সুনার হ্যাড দে গন হোম দ্যান ইট বিগ্যান টু রেন, মানে তারা বাড়ি চলে যাওয়ার সাথে সাথে আর দেরি না করে সাথে সাথে কি বৃষ্টি শুরু হয়ে গেছিল। নো সুনার হ্যাড দে গন হোম then it began to rain. Number 5, example দেখো, the teacher entered the class after we had entered, আমরা ক্লাসে আগে প্রবেশ করেছি তারপর
আমাদের শিক্ষক প্রবেশ করেছেন, বা আমরা ক্লাসে আগে ঢুকেছি, তারপর আমাদের শিক্ষক ক্লাসে ঢুকেছেন। তো আমরা আগে ঢুকেছি যেহেতু, সেই জন্য হ্যাড এন্টার্ড, তারপর শিক্ষক ঢুকেছেন ক্লাসে, দ্য টিচার এন্টার্ড। এটা হয়ে গেল সিম্পল পাস্ট, আর এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। বোঝা গেল? তো নেগেটিভ সেন্টেন্স দেখো, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড নট অর হ্যাডেন্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব V3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। নাম্বার 1 এক্সাম্পল দেখো, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করিনি। নাম্বার 2, হি হ্যাড নট ইটেন এট দ্যাট রেস্টুরেন্ট বিফোর টুডে, মানে আজকের আগে সে কখনো ওই রেস্টুরেন্ট বা রেস্তোরাঁতে খায়নি, আজকের আগে, বিফোর টুডে। নাম্বার 3, মাই ফ্রেন্ডস হ্যাড নট এভার গন টু ফ্রান্স, আমার বন্ধুরা কখনো ফ্রান্সে যায়নি। নাম্বার 4, দে হ্যাড নট ইটেন দ্য ব্রেকফাস্ট, তারা ব্রেকফাস্ট করেনি বা ব্রেকফাস্ট খায়নি। নাম্বার 5, শি হ্যাড নট কমপ্লিটেড হার ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেনি বা কমপ্লিট করেনি। ইন্টারোগেটিভ প্রশ্নসূচকের ক্ষেত্রে দেখো, স্ট্রাকচার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস past participle form of verb V3 plus object or extension plus question mark. Example number 1, had I done the work, আমি কি কাজটা করেছিলাম। Number 2, had she finished the work, সে কি কাজটা শেষ করেছিল। Number 3, had the woman cried till the morning, মহিলাটা কি সকাল পর্যন্ত কেঁদেছিল বা কাঁদছিল। Number 4, had Moutusi lived in Mumbai, মৌটুসি কি বোম্বে বা মুম্বাইতে কি ছিল। Number 5, had he done his homework before he went to bed, বিছানায় যাওয়ার আগে কাজটা কি তার হয়ে গেছিল, বা ঘুমাতে যাওয়ার আগে কি কাজটা তার হয়ে গেছিল। তো নেগেটিভ ইন্টারোগেটিভ দেখো, নাবাচক প্রশ্নসূচক, স্ট্রাকচার hadn't প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব V3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক, বা had প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব V3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। এক্সাম্পলটা দেখো, hadn't I done the work, আমি কি কাজটা করিনি, বা had I not done the work, শুধু এখানে hadn't আগে not হয়ে যাচ্ছে, আর এটা had এর পরে সাবজেক্ট তারপরে নটটা হচ্ছে, মানেটা কিন্তু একই, দুভাবে আমরা লিখতে পারি। আগেও তোমাদের আমি বলে আসছি যে আমি এটা আমরা এইভাবে লিখতে পারি নেগেটিভ ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে। নাম্বার 2 এক্সাম্পল দেখো, hadn't he written the letter, সে কি চিঠিটা লেখেনি, বা had he not written the letter। Number 3, hadn't he opened the door when you knocked, সে কি দরজাটা খোলেনি যখন তুমি নক করেছিলে বা কড়া নেড়েছিলে, বা had he not opened the door when you knocked। Number 4, hadn't they informed the teacher, তারা কি শিক্ষককে জানায়নি, বা had they not informed the teacher। Number 5, hadn't you had your breakfast, বা had you not had your breakfast। ওদের যখন আমি প্রেজেন্ট পারফেক্ট বুঝিয়েছিলাম তখন আমি হ্যাভ এর পরে হ্যাড বসিয়েছিলাম, আর এখন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখো আমি এখানে হ্যাড এর পরে হ্যাড বসিয়েছি। তো হ্যাড এর পরে কিন্তু হ্যাড হয়, আর হ্যাভ এর পরেও হ্যাড হয়। আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, এটা ভালো করে মাথায় তোমরা রেখে দিও, যে যখন আমরা পাস্ট পারফেক্টে অতীতে দুটো ঘটনা যখন ঘটে, যেটা আগে ঘটে সেটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট বসাই, পরেরটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বসাই। কিন্তু যে সেন্টেন্স গুলো আমরা অতীতে যেটা ঘটছে, দুটো ঘটনা ঘটছে না, একটা ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সিম্পল পাস্টটা ব্যবহার করতে পারো। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো, hadn't I done the work, আমি কি কাজটা করিনি, এখানে কিন্তু তোমরা লিখতে পারো did I not do the work। had এর সাথে তো থার্ড ফর্মটা চলে আসছে, দেখো V3, কিন্তু এখানে তুমি বলতে পারো did I not do the work, বা hadn't he written the letter, এখানেও তোমরা বলতে পারো did he not write the letter। এখানে তুমি সিম্পল পাস্ট ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। স্পোকেনের ক্ষেত্রে আমরা সেটা করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা। তো যখনই দুটো কম্পেয়ার করব আমরা, এই যে এই সেন্টেন্সটা দেখো, hadn't he opened the door when you knocked, এখানে কিন্তু তোমরা পাস্ট পারফেক্ট বসাতেই হবে, কারণ দুটো ঘটনা ঘটেছিল অতীতে, সেই জন্য তোমরা এখানে কিন্তু সিম্পল পাস্ট ব্যবহার করতে পারো না, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স
এটাকে প্রোগ্রেসিভ টেন্সও বলা হয়। এটা কখন আমরা ব্যবহার করি? অতীতে কোনো ঘটনা হয়ে থাকা বোঝাতে বা কোনো সময় অবধি ধরে হয়েছিল সেটা যখন আমরা বোঝাই তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখানে দেখো আমি দিয়েছি যে কন্টিনিউয়েশন ইন দ্য পাস্ট, অতীতে দীর্ঘস্থায়ী কাজ এবং পরিস্থিতি বোঝাতে। এক্সাম্পলটা দেখো, when our English teacher came to the school in 2015, our Bengali teacher had already been teaching there for 5 years. যখন আমাদের ইংলিশের শিক্ষক আমাদের স্কুলে 2015 এসেছিলেন তখন আমাদের বাংলার শিক্ষক সেখানে 5 বছর ধরে কাজ করছিলেন বা শিক্ষকতা করছিলেন। বোঝা গেল? 2 নম্বরটা দেখো, they had been playing football since morning. তারা সকাল থেকে ফুটবল খেলছিল। আগে আমি বলে দিয়েছিলাম কি যে ফরটা কখন ইউজ হয় আর সিন্সটা থেকে বা অবধি, থেকে বা অবধি বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি। আর ফর কি? কত সময়ের জন্য, সেটা 5 বছর 4 বছর 6 মাস, সেই সময়টা কত দিনের সেটা বোঝাতে আমরা ফর লিখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা টেবিলটা দেখে নিই। সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন আই, আমি, আই হ্যাড বিন প্লেইং মানে আমি খেলছিলাম। প্লুরাল উই, আমরা, উই হ্যাড বিন প্লেইং মানে আমরা খেলছিলাম। সেকেন্ড পারসন তুমি, ইউ, ইউ হ্যাড বিন প্লেইং, তোমরা, ইউ হ্যাড বিন প্লেইং। থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট হ্যাড বিন প্লেইং। প্লুরাল দে হ্যাড বিন প্লেইং। এখানে একটা জিনিস কমন দেখো, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। পাস্ট পারফেক্টে মনে রাখবে যে সবগুলোই হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন। ওকে, তো আমাদের এখানে কোনো কনফিউশন হওয়ার কোনো জায়গায় নেই, কারণ সবগুলো আমাদের এখানে হ্যাড বিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই যে আমরা যখন কথা মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যেটা আমরা বলি যে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, অনেক ক্ষেত্রে আমরা বলি না যে তোমার জন্য আমি এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা বলি আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। সেখানে হয়তো আমরা বলি না যে কতক্ষণ ধরে আমরা ব্যবহার মানে অপেক্ষা করছি কতক্ষণ ধরে, সেটা হয়তো আমরা বলি না। কিন্তু যখনই আমরা বলি যে তোমার জন্য আমি অপেক্ষা করছি কিছু সময় ধরে, তখন আমরা জাস্ট ইংলিশে এটা বলি যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। ওকে, আমরা সেটা ব্যবহার করি। আর হ্যাড বিনটা, হ্যাড বিন আইএনজি যখনই হচ্ছে, হ্যাড বিন আইএনজি যখনই আমরা বলছি তখনই কিন্তু এটা বুঝে নিতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবসময় হয়তো আমরা কখন থেকে অপেক্ষা করছি বা কিছু সেটা আমরা না মেনশন করলেও হ্যাড বিন যখনই আমরা বলছি যে হ্যাড বিন ওয়েটিং অর হ্যাড বিন প্লেইং অর হ্যাড বিন ওয়ার্কিং, তখনই বুঝতে হবে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথাই আমরা বলছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখো, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব V1 প্লাস আইএনজি। এবার মেন ভার্বের সাথে আইএনজি যোগ করলে যেটা হয়ে যাচ্ছে V4, মেন ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা V4 হয়ে যাচ্ছে। ওকে, প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। তো আমি এখানে সিন্স আর ফর দিয়ে দুটো এক্সাম্পল দিয়েছি, আর বাকি দুটো একটু আলাদা করে দিয়েছি, তোমরা বুঝতে পারবে। দেখো এক্সাম্পল 1, I had been reading when সৌমেন came. আমি পড়ছিলাম যখন সৌমেন এসেছিল। এটা কিন্তু সিম্পল পাস্ট হয়ে গেল না? কেম, কাম, কেম, সিম্পল পাস্ট। আমি পড়ছিলাম যখন সৌমেন এসেছিল, বা সৌমেন যখন এসেছিল তখন আমি পড়ছিলাম। নাম্বার 2, my mother had been cooking for 2 hours. আমার মা 2 ঘন্টা ধরে রান্না করছিলেন। ফর ধরে, না এটা খেয়াল রাখো কিন্তু 2 ঘন্টা ধরে ফর লিখেছি এখানে। নাম্বার 3 দেখো, they had been watching television since morning. তারা সকাল থেকে টিভি দেখছিল। তাহলে কখন থেকে? সিন্স, কতক্ষণ ধরে? ফর। এটা কিন্তু কেউ ভুলবে না। নাম্বার 4 দেখো, Shravani had been living in Kolkata before she moved to Mumbai.
তাহলে এখানে আমি যে বলেছিলাম সৌমেন কেম, এটা সিম্পল পাস্ট, এটাও দেখো সিম্পল পাস্ট। তাহলে শ্রাবণী কলকাতায় বসবাস করছিল বা কলকাতায় থাকছিল মুম্বাইতে যাওয়ার আগে, বা মুম্বাইতে যাওয়ার আগে শ্রাবণী কলকাতায় বসবাস করছিল। নাম্বার 5 দেখো, we had been playing cricket before it started to rain. আমরা ক্রিকেট খেলছিলাম বৃষ্টি শুরু হওয়ার আগে। বৃষ্টিটা যখনই শুরু হয়েছে তার আগে পর্যন্ত আমরা কি ক্রিকেট খেলছিলাম। এবার নেগেটিভ সেন্টেন্স দেখো, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন প্লাস মেন ভার্ব অর V1 প্লাস আইএনজি মেন ভার্বের সাথে যেটা হয়েছে V4 প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। এক্সাম্পল নাম্বার 1, I had not been studying since morning. আমি সকাল থেকে পড়ছিলাম না। এবার had not কে আমরা যদি শর্ট ফর্মে বলি সেটা হয়েছে hadn't। ওকে, I hadn't been studying since morning। বোঝা গেল? নাম্বার 2 দেখো, she had not been cooking for 2 hours. সে 2 ঘন্টা ধরে রান্না করছিল না। এখানে for, এখানে since। ওকে, she had not been cooking for 2 hours. সে 2 ঘন্টা ধরে রান্না করছিল না। এবার 3 নম্বর এক্সাম্পলটা দেখো, they had not been working in the field, বা they hadn't been working in the field। এর মানেটা হচ্ছে তারা মাঠে কাজ করছিল না। এখানে আমি কোনো টাইম ধরো মেনশন করিনি, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কিছু সময়টাই, বেশ কিছু সময়ের কথাই বোঝাচ্ছে এখানে। ওকে, they had not been working in the field, তারা মাঠে কাজ করছিল না। নাম্বার 4, we had not been watching TV since evening, আমরা সন্ধ্যা থেকে টিভি দেখছিলাম না। নাম্বার 5, মৌমিতা had been scoring good marks for 2 years, মৌমিতা 2 বছর ধরে ভালো নম্বর তুলছিল বা ভালো নম্বর পাচ্ছিল। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভটা কিন্তু একটু জটিল আছে, সেরকম না, আমি তবু চেষ্টা করছি তোমাদের একদম সহজে বুঝিয়ে দিতে, যাতে তোমাদের বুঝতে পারো এবং ভুল না হয়। একটা দেখো WH ওয়ার্ডের ক্ষেত্রে when what where, আমি সিন্সটা আগে লিখেছি ব্র্যাকেটে। WH ওয়ার্ডের ক্ষেত্রে when what where প্লাস had প্লাস সাবজেক্ট প্লাস been প্লাস মেন ভার্ব V1 প্লাস ING মানে V4 হয়ে যাচ্ছে প্লাস for প্লাস টাইম। যখন আমরা সিন্স দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব তখন এখানে WH ওয়ার্ডের আগে সিন্সটা বসবে। ভালো করে এটা বুঝে নাও। WH ওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা কোয়েশ্চেন করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা কোয়েশ্চেন করব তখন সিন্সটা WH ওয়ার্ডের আগে হবে আর ফরটা পরে হবে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এটা আমি পরে বোঝাচ্ছি তোমাদের, না তো তোমরা একটু এটা গুলিয়ে ফেলবে, আমি এটা পরে বোঝাচ্ছি। নাম্বার 1 দেখো, where had you been working, তুমি কোথায় কাজ করছিলে। where had you been working, তুমি কোথায় কাজ করছিলে। নাম্বার 2 দেখো, why had they been working for so long, কেন তারা এত সময় ধরে কাজ করছিল। নাম্বার 3 দেখো, how long had you been working, তুমি কত সময় ধরে কাজ করছিলে। how long had you been working, তুমি কত সময় ধরে কাজ করছিলে। এবার নাম্বার 4 এক্সাম্পলটা দেখো, since when had she been cooking, সিন্সটা আমি আগে লিখলাম, WH ওয়ার্ডের ক্ষেত্রে কোয়েশ্চেন যখন করছি, since when had she been cooking, সে কখন থেকে রান্না করছিল, মানে কোনো মহিলার ক্ষেত্রে বলা হচ্ছে যে সে কখন থেকে রান্না করছিল। নাম্বার 5 দেখো, since when had brother been watching TV, মানে কখন থেকে ভাই টিভি দেখছিল। তাহলে সিন্সটা আমি আগে বসিয়েছি, আর আগে আমি যে সেন্টেন্স বললাম সেখানে আমার ফর ছিল পরে, আর আরেকটা যে ফর্মুলাটা তোমাদের আমি লিখেছিলাম সেটা আবার এখানে আমি লিখলাম। দেখো, had প্লাস সাবজেক্ট প্লাস been প্লাস মেন ভার্ব V1 প্লাস ING মানে V4 হয়ে যাচ্ছে, প্লাস for or since প্লাস টাইম প্লাস কোয়েশ্চেন মার্ক। WH ওয়ার্ডের ক্ষেত্রে আমি এইমাত্র তোমাদের বললাম যে WH ওয়ার্ডের আগে সিন্সটা হয়, তারপর WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেনটা হয়, মানে প্রশ্নটা হয়, আর ফরটা মাঝখানে থাকে বা শেষের দিকে থাকে। কিন্তু ইন জেনারেল যে আমরা কোয়েশ্চেন গুলো করি সেই ক্ষেত্রে তোমার ফর বা সিন্স সেটা পরে হচ্ছে। দেখো আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। নাম্বার 1 এক্সাম্পলটা দেখো, had you been working at that time,
এটা অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, মানে কিছু একটা ধরো কেউ এসেছিল বা কেউ কিছু একটা ঘটেছিল, সেই সময়টার কথা বলছি এখানে, যে হ্যাড ইউ বিন ওয়ার্কিং এট দ্যাট টাইম, তুমি কি সেই সময় কাজ করছিলে। নাম্বার 2 এক্সাম্পল দেখো, হ্যাড শি বিন স্টাডিং সিন্স মর্নিং, সিন্সটা আমার শেষে আসলো, এখানে যেমন শুরুতে WH এর ক্ষেত্রে, এখানে কিন্তু শেষে। হ্যাড শি বিন স্টাডিং সিন্স মর্নিং, সে কি সকাল থেকে পড়াশোনা করছিল। নাম্বার 3 এক্সাম্পল, নাম্বার 3, হ্যাড আদিত্য বিন এডিটিং মাই ভিডিও ফর 2 hours, আদিত্য কি আমার ভিডিওটা 2 ঘন্টা ধরে এডিট করছিল। তাহলে এই তিনটে সেন্টেন্স আর বাকি এইদিকে WH গুলো যেটা আছে, ভালো করে এটা বুঝে নাও যে WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন কোয়েশ্চেন করি সেই ক্ষেত্রে আমাদের সিন্সটাকে সামনে রাখতে হয়, ওকে, আর ফরটাকে শেষের দিকে থাকে। কিন্তু আমরা ইন জেনারেল যে WH ওয়ার্ড না বসিয়ে যে কোয়েশ্চেন গুলো আমরা করি, সেখানে তোমার সিন্স আর ফর এটা শেষে আসে। এটা ভালো করে তোমরা বুঝে নাও। এবার দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, নাবাচক প্রশ্নসূচক। এখানে স্ট্রাকচার দুটো আছে। 1 নম্বর, hadn't প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মেন ভার্ব V1 প্লাস ing, অর এটা আমি দাগ দিয়ে দিয়েছি, অর স্ল্যাশ V4, পুরোটাই V4 প্লাস সিন্স অর ফর প্লাস টাইম প্লাস কোয়েশ্চেন মার্ক। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে had প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস মেন ভার্ব V1 প্লাস ing, অর V4 প্লাস সিন্স অর ফর প্লাস টাইম প্লাস কোয়েশ্চেন মার্ক। 1 নম্বর এক্সাম্পলটা দেখো, hadn't you been working, তুমি কি কাজ করছিলে না। এখানে কিন্তু কোনো টাইমের কিছু বলা হয়নি, কিন্তু এটা আমরা বুঝতে পারছি কি যখনই হ্যাড বিন আসছে তখনই আমরা বুঝে গেছি যে এটা পাস্ট পারফেক্ট টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ, যেহেতু hadn't আছে এখানে। ওকে, সো hadn't you been working, তুমি কি কাজ করছিলে না। আরেকটা কি বলতে পারি আমরা, এইটা had you not been working, তুমি কি কাজ করছিলে না। নাম্বার 2 এক্সাম্পল দেখো, hadn't she been disturbing me, সে কি আমাকে ডিস্টার্ব করছিল না বা বিরক্ত করছিল না। had she not been disturbing me, সে কি আমাকে বিরক্ত করছিল না। 3 নম্বর এক্সাম্পলটা দেখো, hadn't the boys been playing football for 2 hours, ছেলেগুলো কি ফুটবল খেলছিল না 2 ঘন্টা ধরে। এখানে ফরটা আমি দিয়েছি, ছেলেগুলো কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিল না। বা had the boys not been playing football for 2 hours, একই মানে, ছেলেগুলো কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিল না। তো আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটা তোমরা শেয়ার করো, আর সবাই সাবস্ক্রাইব করো যাতে তোমরা টেন্সটা ভালো মতো বুঝতে পারো। আর বন্ধুদেরকেও বলবে যে আমার একদম পার্ট 1 টেন্সের পার্ট 1 থেকে এই চ্যানেলটা দেখতে, যাতে তাদের বুঝতে সুবিধা হয়। মাঝখানে এটা দেখলে এটা বোঝা যাবে না, একদম শুরু থেকে যেন তারা দেখে।